নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সুখ, এই কথাটি সকলের কাম্য। একে পাওয়ার জন্য কতই না ছোটাছুটি, কিন্তু সুখ পাখি সহজে ধরা দেয় না বা ধরা পড়ে না, খালি ফসকে ফসকে যায়। কারণ সুখ পাওয়ার সঠিক রাস্তাতেই হয়তো হাঁটা হয় না আমাদের জীবনে। জীবনের সব পরিস্থিতিতেই আপনি সুখী হতে পারেন, কারণ সুখ আপনার অন্তরের অনুভূতি। বাইরের ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন, আপনার অন্তরকে যদি তা বিচলিত না করতে পারে, তাহলে আপনি থাকবেন সুখী। সুখ হলো উপলব্ধির বিষয়। সুখকে দেখা যায় না, গোনা যায় না। সুখের কোনো রং নেই, পরিমাপও নেই। সম্পত্তি, অর্থ, পরিস্থিতি দিয়ে সুখের বিচার করা যায় না। আপনি যদি সবসময় সুখী থাকতে চান, তাহলে আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে, বা ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে জানতে হবে। ক্রোধ হলো আগুন। আপনার জীবনের সমস্ত সুখের অনুভূতিকে গ্রাস করে নিতে পারে এই ক্রোধ। ধীরে ধীরে সে আপনার সমস্ত সুখের অনুভূতি গ্রাস করে নেবে, কিন্তু বিনিময়ে আপনাকে কিছুই দেবে না। থাকবে কেবলই শূন্যতা। তাই মা বলেছেন, লোভ থাকা ভালো, কিন্তু ক্রোধ নয়। আর এই কথা মায়ের জীবন দিয়ে মা প্রমাণ করে দিয়েছেন। দক্ষিণেশ্বরের নহবতের ছোট্ট ঘরে সকাল থেকে সন্ধে পর্যন্ত শত কাজ করেও জপ ধ্যান করে পুজো পাঠ করতেন মা নিষ্ঠা ও ভক্তি সহকারে। এর ফলে ঠাকুরের বিপুল সাধনার সকল সিদ্ধি তিনি নিজস্ব করে নিয়েছিলেন নিজ গুণে। যে প্রতিকূল পরিস্থিতিতে সংসারের কর্মসাগরে ডুবে থেকেও মা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, তা সহজেই অনুমান করা যায়। এবং ওই সময়ের কথা বলতে গিয়ে মা বারবার বলেছেন যে হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল। বাহ্যিক অসুবিধা থেকে হৃদয়কে পৃথক রেখে সুখী থাকার পথ প্রদর্শন করে গেছেন মা স্বয়ং। দ্বিতীয়ত, সন্দেহ প্রবণতা ত্যাগ করা। বিশ্বাস রাখতে হবে নিজের উপরে, বিশ্বাস রাখতে হবে আপনার ঈশ্বরের উপরে। তাহলে আপনি আর কারুকে সন্দেহ করতে পারবেন না। সন্দেহ প্রবণতা আপনার জীবন থেকে সব সুখ কেড়ে নেবে। বিনিময়ে আপনাকে দেবে শুধু হতাশা আর দুঃখ। কারণ সন্দেহ হলো এমন একটি বিষ যা আপনার অন্তরকে বিষাক্ত করে দেবে, যার ফলে আপনি হীরা এবং কাচের মধ্যে পার্থক্য খুঁজে পাবেন না। আপনার সামনে যদি হীরাখণ্ড থাকে, তাহলে তাকে আপনি কাঁচ মনে করে অবহেলায় দূরে ঠেলে ফেলে দেবেন। ফলে আপনার জীবনে সব সুখের অনুভব আপনি নিজের হাতেই হারিয়ে ফেলবেন। মায়ের জীবনের মুখ্য কামনা ছিল বড় সূক্ষ্ম, বড় সুন্দর। মা যে প্রার্থনা করেছিলেন, যার জন্য কেঁদেছিলেন, সে ছিল অনেক নির্বিষয়। মা বলছেন, জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার স্থির জলে তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার মনে যেন কোনো দাগ না থাকে। বাস্তবিকই মায়ের মধ্যে কোনো দাগই ছিল না। অপার্থিব পবিত্রতা ছিল মায়ের স্বরূপ। তাই নহবতের ক্ষুদ্র ঘরটি আজ পবিত্র তীর্থক্ষেত্র, কারণ মায়ের অপার্থিব রূপের আলোয় সেই ঘর আলোকিত করে রেখেছিলেন স্বয়ং মা। সুখী থাকার তৃতীয় উপায়টি হলো আপনাকে হাসতে জানতে হবে। যে কোনো পরিস্থিতিতেই আপনাকে হাসতে জানতে হবে। আপনি যদি হাসেন, তাহলে সারা পৃথিবী আপনার সাথে হাসবে। জীবনের যে কোনো বাহ্যিক পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করতেই পারেন, সেই শক্তি রয়েছে আপনার মধ্যে। অসম্ভব বলে কিছুই নেই। পরিস্থিতি যতই খারাপ থাকুক, আপনার হাসি হতে পারে আপনার শক্তি। আর সেই শক্তি দিয়ে আপনি জীবন যুদ্ধে জয়ী হতেই পারেন। আপনি কখনো কাঁদবেন না, আপনি হাসুন। আপনার কান্না শুনবেন এক এবং একমাত্র ঈশ্বর। আপনার আর
কেউ সমবাতি হতেই পারে না, কিন্তু আপনি একবার হেসে দেখুন, আপনার সাথে হাসবে সারা বিশ্ব। ফুলের হাসি মুখকে সবাই ঘরে রাখে যত্ন করে, কিন্তু ফুল শুকিয়ে গেলে কেউ আর তাকে ঘরে রাখে না। আপনি হাসুন এবং হাসতে হাসতে সৎ পথে নিজের কাজ করে যান। হাসি আপনার মনে এমন এক পজিটিভিটি উৎপন্ন করবে যে আপনার মনে যে কোনো নেগেটিভ তরঙ্গ আসতেই পারবে না। একটা কথা সম্পূর্ণ মনে রাখবেন, সুখ বাইরের কোথাও নেই, সুখ রয়েছে আপনার হাতের মুঠোতেই। আনন্দ বাইরের কোনো বিষয় নয়, কোনো 5 স্টার হোটেলে আনন্দ নয়, আপনার আশেপাশে ছোট ছোট কাজের মধ্যে দিয়েই আনন্দকে আপনি খুঁজে পান, আর তখনই আপনি হয়ে উঠবেন জীবনে সুখী। আর সেই আনন্দের ছোঁয়ায় আপনার জীবন যখন পবিত্রতায় পরিপূর্ণ হয়ে উঠবে, সেটাই হবে আপনার রক্ষা কবচ। এই রক্ষা কবচ অতিক্রম করে অসুখের চিন্তা আপনাকে স্পর্শই করতে পারবে না। আপনি থাকবেন সুরক্ষিত, কোনো অসৎ কাজ আপনি তখন করতেই পারবেন না, ফলে অসুখী হওয়ার কোনো সম্ভাবনাই তৈরি হবে না। ছোট ছোট বিষয় থেকে কিভাবে আনন্দ পাওয়া যায়, ঠাকুর ও মায়ের জীবনকে যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন তাহলেই আপনি বুঝতে পারবেন। মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন কোনো পুরুষ ভক্তের কাছে সহসা তিনি বার হতেন না। ক্বচিৎ কোনো পুরুষ ব্যক্তির সামনে যখন বেরোতেন তখন বড্ড বিব্রত অনুভব করতেন। একদিনকার ঘটনা বর্ণনা করতে গিয়ে মা বলছেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে মালা গেঁথেছিলাম। সারা সকাল ধরে মালা গেঁথেছি, বিকেলবেলা পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলো সব ফুটল। মাকে পড়াতে পাঠিয়ে দিলাম, মা অর্থাৎ ভবতারিণী মা। সেদিন গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হচ্ছে, এমন সময় ঠাকুর মাকে দেখতে গেছেন, দেখে একেবারে বিভোর হয়ে গেছেন। বারবার ঠাকুর বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দর না মানিয়েছে। সবাইকে জিজ্ঞাসা করলেন, কি এমন মালা গেঁথেছে। সেই মালাটি আমি গেঁথে পাঠিয়েছি বলায় ঠাকুর বললেন যে তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মাকে মালা পরিয়ে মায়ের কী রূপ খুলেছে একবার নিজের চোখে সে দেখুক। বিন্দে ঝি তখন মাকে অর্থাৎ মা শারদাকে কথা বলতে মা বিন্দে ঝিয়ের সঙ্গে মন্দিরের কাছে এসছেন। মন্দিরের মা বলছেন, মন্দিরের কাছে আসছে দেখছি সেখানে বলরাম বাবু, সুরেন বাবু সব মায়ের মন্দিরের দিকেই আসছেন। আমি তখন কোথায় লুকাবো, বিন্দের আঁচল টেনে নিয়ে ঢাকা দিয়ে পিছনের সিঁড়িতে উঠতে গেলাম। ঠাকুর সেটা দেখতে পেয়ে বললেন, ওগো, ওদিক দিয়ে উঠো না গো, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পুছলে পড়ে গিয়েছিল, তার সামনের দিক দিয়েই এসো না কেন, এসে একবার দেখে যাও তোমার গাঁথা মালা মাকে কি সুন্দর মানিয়েছে। সাধারণ ফুলের মালা, সাধারণ কাজ, কিন্তু এই দৃষ্টান্তের মধ্যেই এক গভীর উপদেশ আর আদেশ লুকিয়ে রয়েছে। সংসার জীবনে একে অপরের কাজের প্রশংসা করা, এর মধ্যেই রয়েছে গভীর শ্রদ্ধা, সম্মান ও ভক্তি, আর সাথে রয়েছে অপার্থিব ভালোবাসা। আর এর ফলে যে বন্ধন তৈরি হয়, এ এক অদৃশ্য দৃঢ় বন্ধন। এই বন্ধন কোনো বাহ্যিক আরম্ভ নয়, কিন্তু এর মধ্যে দিয়েই গড়ে উঠতে পারে একটি ভালোবাসার সংসার, যেখানে সুখে জীবন কাটানো যায় নিশ্চিন্তে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।